আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসলাম সেটি হচ্ছে শাহী টিকা কাবাব। তো আমরা অনেকেই শাহী টিকা কাবাব খেয়ে থাকি বিভিন্ন রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে, কিন্তু এগুলো কিভাবে বানানো হয় সে সম্পর্কে আমরা জানি না। তো আজকে নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আগে গরুর মাংসগুলোকে কিমা বানিয়ে একটি বলের ভিতরে নিতে হবে। তারপরে সেখানে মশলা ইউজ করতে হবে, মরিচের গুঁড়া দিতে হবে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলোকে ভালোভাবে দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তারপরে দেন সস ইউজ করতে হবে, টমেটো সস বা সয়া সস যে কোনো একটি ইউজ করতে হবে। তো আমরা এখানে টমেটো সসটি ইউজ করব এই টিকা কাবাব বানানোর জন্য। তো তারপরে দেন লবণ দিতে হবে। তো যার যতটুকু পরিমাণ লবণ দরকার তার ততটুকু পরিমাণ লবণ দিয়ে নিতে হবে এই কিমার ভিতরে। তারপরে আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে লেবুর রস। তো দেন আমরা এখানে পরিমাণ মতো লেবু দিব। একটা লেবুতে যতটুকু রস হয় সেই পরিমাণ লেবু আমরা এখানে দিব। আমরা একটা লেবুতে যতটুকু রস হয় সেই পরিমাণ লেবু দিয়ে নিচ্ছি। লেবু দিলে একটু ফ্লেভার ও টেস্টি হয়, টকটক একটা ভাব থাকে, এর জন্য খেতে খুবই সুস্বাদু হয়। তো আমাদের একটা পরিমাণে লেবুতে যতটুকু রস হয় সেটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লেবু দিয়ে নেবেন। আপনারা হয়তো লেবু অনেকে খান, অনেকে খান না, না দিলেও চলবে। তারপরে দেন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এগুলোকে এই কিমাগুলোর সাথে এই মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এর জন্য এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করা হচ্ছে, যাতে করে এই মশলার সাথে এই কিমাগুলো ভালোভাবে মিক্সড হয়। এর জন্য এগুলোকে ভালোভাবে মিক্সড করার জন্য নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপরে দেন এগুলোর সাথে ইউজ করতে হবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি ও মরিচ কুচি। এগুলো পরিমাণ মতো এগুলো দিতে হবে। দেওয়ার পরে একটু আদা বাটা, হালকা পরিমাণে একটু আদা বাটা দিতে হবে, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে দেন এটা আবার মিক্সড করে নিতে হবে। এটাকে আবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে এই মশলাগুলো এই কিমার সাথে ভালোভাবে মিক্সড হয় সেই পরিমাণ এটাকে আবার মেখে নিতে হবে। তারপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিম। তো আমরা এখানে ডিমটা ইউজ করব যাতে একটু টিকা কাবাবগুলো সুস্বাদু ও পুষ্টি হয়। এর জন্য আমরা এখানে 10টার পরিমাণ ডিম ইউজ করব, 10টা ডিম দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিয়ে নেবেন। তো ডিমটা দিলে একটু ভালো টেস্টি হয়, এর জন্য আমরা ডিম দিয়ে নিচ্ছি। দেন ডিম দেওয়ার পরে আমরা এগুলোকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তো এগুলো যত পরিমাণ মাখা হবে তত পরিমাণ টেস্টি ও সুস্বাদু হবে। মশলাগুলো একে অপরের সাথে মিক্সড হবে, কিমাগুলো ভালো হবে বানানোর জন্য। তো আমরা এখন ইউজ করব পাউরুটির গুঁড়া। পাউরুটিগুলো আমরা আগে ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলোর গুঁড়ি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা এই কিমার ভিতরে দিয়ে নিব। তো আমরা আমাদের এখানে পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু দিয়ে নিয়েছি। আমরা এখানে 1 পাউন্ডের একটি পাউরুটি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু পাউরুটি দিবেন। পাউরুটির গুঁড়া করে নেবেন আগে ব্লেন্ডার দিয়ে, তারপরে আপনারা ইউজ করবেন। তো আমরা সেই পরিমাণ দিয়ে নিয়েছি। তো এখন আমরা একটু টেস্টি সল্ট দিব। টেস্টি সল্ট দিলে একটু টেস্টি হয় খাবারটা, এর জন্য আমরা হালকা পরিমাণ টেস্টি সল্ট দিয়ে নিচ্ছি। তো আমরা এগুলোকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। টেস্টি সল্ট দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে নেবেন, যাতে খাবারটা একটু ভালো হয়। হালকা পরিমাণের চিনি দিতে হবে, চিনির পরিমাণ হালকা দিতে হবে, যাতে করে একটু মিষ্টি মিষ্টি টক মিষ্টি ঝাল থাকে এই টিক্কা কাবাবে, যাতে টেস্টি হয় ও সুস্বাদু থাকে। এর জন্য এখন আমরা দিব হচ্ছে টোস্ট গুঁড়া বা বিস্কুটের গুঁড়া বলি যেটাকে। এই টোস্ট বা বিস্কুটের গুঁড়া আগে ব্লেন্ডার করে নিতে হবে, তারপরে গুঁড়ি করে সেটাকে দিতে হবে।
দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে মেখে নিতে হবে, কিমাগুলোর সাথে, যাতে করে মশলাগুলো একে অপরের সাথে মিক্সড হয়। এর জন্য আবার ভালোভাবে মিক্সড করার জন্য হাত দিয়ে এগুলো মিক্সড করা হচ্ছে। এখন মিক্সড করা শেষ, এখন এগুলোকে বানানোর প্রস্তুতি চলতেছে। তো এগুলো বানানোর জন্য গোল গোল ছোট সাইজের বলের মতো করে নিতে হবে। তো এই বলের মতো করার পরে এগুলোকে আবার পিঠার মতো করে নিতে হবে। তো পিঠার মতো করতে গেলে এই বলগুলোকে দুই হাতের মাঝে রেখে চাপ দিয়ে চ্যাপটা করে পিঠার মতো বানিয়ে নিতে হবে। পিঠার মতো বানিয়ে দেন এগুলো পিঠার মতো বানাতে একটু সুন্দর করে নিতে হয়, যাতে দেখতে খুব সুন্দর হয় ও খেতেও জানি ভালো লাগে। এর জন্য এগুলোকে একটু ভালোভাবে পিঠার মতো দুই হাতের মাঝে রেখে এগুলোকে ভালোভাবে পিঠার মতো বানিয়ে নেবেন, কারণ এগুলো দেখতে জানি খুব আকর্ষণীয় হয়। তো আমাদের এগুলো বানানোর পরে এগুলোকে আমরা তেলে ভাজা করব। তো তেলে ভাজা করার আগে আরেকটি প্রসেসিং বাকি আছে, সেটি হচ্ছে ডিমে ভিজিয়ে বা চুবিয়ে তারপরে তেলে ভাজা করতে হবে। তো আমরা এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি আগে। তো আমরা এখানে 50 পিস ডিম নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন, কেউ 10টা, 5টা, 2টা, কেউ 1 ডজন, কেউ 2 ডজন ডিম দিতে পারেন। তো আমরা আমাদের টিকা কাবাবের পরিমাণ বেশি, এর জন্য আমরা 50 পিস ডিম নিয়ে নিয়েছি এগুলো ভাজার জন্য। তো আমাদের পরিমাণ যেহেতু বেশি, তো আমরা একটু বেশি ডিম এখানে দিব। তো আপনারা আপনাদের যতটুকু টিকা কাবাব বানাবেন সেই পরিমাণ ডিম নিয়ে নেবেন। তো আমাদের ডিমগুলো ভাঙা শেষ, এখন এগুলোকে মিক্সড করে নিতে হবে। এই যে মিক্সড করা হচ্ছে। তো এখন আমরা এই কাবাবগুলো দেখুন কত সুন্দর কাবাবগুলো। তো আমরা এই কাবাবগুলোকে এখন ভাঙা ডিমের ভিতরে ভিজিয়ে নিব। যে ডিমগুলো আমরা আগে ভেঙেছিলাম সেগুলোর ভিতরে ভিজিয়ে বা চুবিয়ে তারপর একটি বাটিতে উঠাচ্ছি। দেন এগুলো আমরা এখন গরম তেলে ভেজে দিব। দেখুন আমরা এখন এগুলোকে গরম তেলে ছাড়ছি। জি, গরম তেলে ছাড়া হয়ে গেছে। এখন আমাদের একটা ভাজা হয়ে গেলেই এটা আমাদের টিকা কাবাব হয়ে যাবে। তো দেখুন এই ডিমটা দিলে হচ্ছে উপর দিয়ে একটু দেখতে খুব ডিম ডিম একটা ভাব থাকে, দেখতে খুবই সুন্দর। এর জন্য আমরা ডিমে মেখে নিচ্ছি বা ডিমে চুবিয়ে নিচ্ছি ডিমের ভিতরে। এর জন্য আপনারা ডিম দিলেও টিকা কাবাব হবে, না দিলেও হবে। তো আমাদের ফাইনালি টিকা কাবাব ভাজা হয়ে গেছে। দেখুন আজকের আমাদের স্পেশাল শাহী টিকা কাবাবের কত সুন্দর, দেখুন একবার কত সুন্দরভাবে আমরা আমাদের শাহী টিকা কাবাবগুলো